আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবারাকাতুহু। সবাইকে মুত্তাকিন বিবিএস কমার্সের পক্ষ থেকে স্বাগতম। এখন বিজনেস স্ট্যাটিস্টিক এই সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, ইন্ডেক্স নাম্বার। এই চ্যাপ্টারটি হতে বই থেকে আজ একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত প্রশ্ন পড়ে বুঝে নিব আমরা কি বলেছে প্রশ্নে। প্রশ্নে বলা হয়েছে an inquiry into the budget of middle class families of in Dhaka gave the following information. অর্থাৎ ঢাকার একটি মধ্যবিত্ত পরিবারের 2 বছরের খরচ বা 2 বছরের যে বাজেট আছে সেই বাজেট তথ্য নিচে দেওয়া আছে। এখানে আমরা লক্ষ্য করতেছি এক্সপেন্স অন বা খরচ দেওয়া আছে, যেখানে ফুড আছে 35%, রেন্ট বা ভাড়া আছে ফুড আছে 35%, রেন্ট আছে 15%, ক্লোথিং বা পোশাক আছে 20%, ফুয়েল বা জ্বালানি আছে 10%, মিক্স বা অন্যান্য খরচ 20%। মানে এখানে টোটাল খরচ 100%। কত পার্সেন্ট ভাইয়া? 100%। তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, ফার্স্ট অফ অল এগুলোকে বলা হয় ওয়েট বা কস্ট। এটাকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। আশা করি বিষয়টা ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। তারপর যে তথ্যগুলো দেওয়া আছে এখানে 2014 সাল এর প্রাইস দেওয়া আছে 150 ফুডের ক্ষেত্রে, রেন্ট বা ভাড়া 50, ক্লোথিং বা পোশাক 100, ফুয়েল বা জ্বালানি 20, মিক্স বা অন্যান্য খরচ 60। এবং 2015 সাল ফুড বা খাবারের ক্ষেত্রে দেওয়া আছে প্রাইস 174, ভাড়া দেওয়া আছে 60, ক্লোথ বা পোশাকের ক্ষেত্রে 125, তারপরে ফুয়েল বা জ্বালানির ক্ষেত্রে 25 এবং অন্যান্য খরচ বা অন্যান্য প্রাইস 90। এখন আমাদেরকে কি প্রশ্ন করেছে এই ছক থেকে, এখন আমরা সেটা জানবো। আমাদেরকে বলা হয়েছে হোয়াট চেঞ্জ ইন দ্য কস্ট অফ লিভিং ফিগার of 2015 have taken place as compared to 2040। অর্থাৎ এখানে আমাদেরকে বলা হয়েছে যে এখানে উপরে যে তথ্যগুলো দেওয়া আছে 2014 এবং 15 সাল, এই তথ্যগুলো এখানে দেওয়া আছে। এই তথ্যগুলো মাধ্যমে একটি মধ্যবিত্ত পরিবারের 2 বছরের বাজেট বা খরচ কতটুকু হবে এই পরিমাণগুলো দেওয়া আছে। এখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে 2014 থেকে 2015, আবার বলতেছি
2014 থেকে 2015 সালের কস্ট বা খরচের মধ্যে কোনো কম বেশি আছে কিনা, বা কমেছে কিনা, বা বেশি হয়েছে কিনা, এটাই আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। তো এই অঙ্ক করার পূর্বে আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বেসিক জানতে হবে। এটা কিন্তু কস্ট লিভিং ইন্ডেক্সের অঙ্ক। অর্থাৎ ফার্স্ট অফ অল আমরা কি করব, প্রথমত আমরা কস্ট ইন্ডেক্স নাম্বার এই ফর্মুলা প্রয়োগ করব। কস্ট, যেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়াল টু সামেশন ডাব্লু আই ডিভাইডেড বাই সামেশন ডাব্লু। এখন এখানে যে তথ্যগুলো দেওয়া আছে প্রশ্নে, এখানে কোনটি দ্বারা আসলে কি বোঝায়? তো প্রথম যে বছরটা দেওয়া আছে 2014 সনের, এটা হচ্ছে প্রাইস অফ বেস ইয়ার। এবং 2015 সালে যেটা দেওয়া আছে, এটা প্রাইস অফ কারেন্ট ইয়ার। আমরা জানি কারেন্ট ইয়ারকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ পিএন এর মান দেওয়া আছে। আর উপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে P0, অর্থাৎ বেস অফ প্রাইস অফ বেস ইয়ার। আশা করি এই দুইটি তথ্য তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমাদের যে কাজটা করতে হবে মূলত কি সেই কাজ, ভালোভাবে লক্ষ্য করো ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাহলে প্রথমে আমরা যেই টেবিলটা তৈরি করব, টেবিলের প্রথমে থাকবে এক্সপেন্স বা খরচ। প্রথম ঘরে তাহলে আমরা খরচ দিয়ে দিব। তারপর প্রাইস অফ 2014 সালে যে প্রাইসটা দেওয়া আছে তারপরে ঘরে লিখতে হবে। তারপর 2015 সাল, অর্থাৎ কারেন্ট প্রাইস অফ কারেন্ট ইয়ার যেটা, সেটা ঘর করতে হবে। তারপর ডাব্লু, ডাব্লু মানে কি, এই যে তথ্যগুলো দেওয়া আছে টোটাল যদি আমরা যোগ করি তাহলে 100% হবে, এটা হচ্ছে ডাব্লুর মান। তারপরের ঘরে যেটা করতে হবে এটা হচ্ছে আয় বা আয় না, ইনকাম। ইনকামকে আয় দ্বারা প্রকাশ করা হয়। আয় একটি ফর্মুলা রয়েছে, আয়েরও একটি ফর্মুলা রয়েছে, অর্থাৎ প্রাইস অফ কারেন্ট ইয়ারকে প্রাইস অফ বেস ইয়ার দ্বারা যদি আমরা ভাগ করি তাহলেই অনায়াসে আমরা ইনকাম পেয়ে যাব, অর্থাৎ আয়ের মান পেয়ে যাব। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তারপর আমাদের যে কাজটা করতে হবে, ডাব্লু আয়ের মান বের করতে হবে। তাহলে এখানে মোট কয়টা ঘর করতে হবে ভালোভাবে লক্ষ্য করো। তাহলে প্রথম ঘরে থাকবে কি, এক্সপেন্স, সংক্ষেপে আমি এক্স লিখে দিচ্ছি। তারপরে ঘরে থাকবে কি, প্রাইস অফ বেস ইয়ার বা 2014 সনের জন্য, তাহলে এটাকে আমরা লিখবো প্রাইস 14, সংক্ষিপ্তে লিখে দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তারপর ঘরে লিখবো প্রাইস অফ 15, অর্থাৎ প্রাইস অফ কারেন্ট ইয়ার। তারপরে যে ঘরটা এখানে লিখতে হবে ডাব্লু, ডাব্লু মানে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো। তারপরে যে ঘরটা করতে হবে এটা হচ্ছে আয়। তাহলে আয় কি, প্রাইস অফ কারেন্ট ইয়ারকে প্রাইস অফ বেস ইয়ার দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ দ্বিতীয় মানকে প্রথম মান দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা অনায়াসে ইনকাম বা আয়ের মানটা পেয়ে যাব। দেন তারপর ডাব্লু এবং আই দুইটা মান গুণ দিতে হবে। এই টাইপের যখন অঙ্ক আসবে তখন আমরা এইভাবে সমাধান করব। তারপরে এই যে ডাব্লুর মানগুলো আছে, এই মানগুলো টোটাল যদি আমরা যোগ করি তাহলে কত হবে ভাইয়া? তাহলে হবে 100। আমরা জানি পার্সেন্ট মোট 100, এটা হচ্ছে 100-র মান, মানে ডাব্লুর মান। তারপর এই যে ডাব্লু আই, অর্থাৎ ডাব্লু এবং আই দুইটা মান গুণ করে লিখতে হবে, দেন সব মান যোগ করতে হবে।
করলে আমরা যে মানটা পাবো এটা হচ্ছে সামেশন ডাব্লু আই, এই মানটা আমরা এখানে পেয়ে যাব। আর এখানে যে ডাব্লু আছে, ডাব্লুর মান যদি আমরা যোগ করি তাহলে সামেশন ডাব্লুর মান পেয়ে যাব। দেন কস্ট বা খরচ বা ব্যয়ের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা প্রয়োগ করে আমরা অনায়াসে 2014 সাল থেকে 2015 সাল ব্যয় বৃদ্ধি পেয়েছে নাকি বৃদ্ধি হ্রাস পেয়েছে এটি আমরা নির্ধারণ করব। তো চলো আমরা সমাধানটি দেখে নিই, তাহলে তোমরা বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা এখানে লিখে নিব যে কথাগুলো তোমাদেরকে এতক্ষণ আমি বললাম, তোমরা এখানে সুন্দর করে লিখে নিবা। কি লিখে নিবা? ডিটারমিনেশন কস্ট অফ লিভিং ইন্ডেক্স নাম্বার, লেট ধরি P0 এটা হচ্ছে প্রাইস অফ বেস ইয়ার 2014 সনের জন্য, PN প্রাইস অফ কারেন্ট ইয়ার 2015 সালের জন্য। তারপর ডাব্লু মানে ওয়েট বোঝায়, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ এক্সপেন্ডিচার। এই ভাষাগুলো তোমাদেরকে লিখে নিতে হবে। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব, ফর্মুলাটা লিখে নিব। কস্ট অফ লিভিং ইন্ডেক্স নাম্বার বাই ইউজিং ফ্যামিলি বাজেট মেথড। ফ্যামিলি বাজেট মেথডের ফর্মুলাটা হচ্ছে এটা, সিক্যাল টু সামেশন ডাব্লু আই ডিভাইডেড বাই সামেশন ডাব্লু। একটু আগেই যে বিষয়টি তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। তারপর আরেকটি তথ্য লিখবা, আই ইকুয়াল টু পিএন ডিভাইডেড বাই পিও ইন্টু 100। পিএন মানে প্রাইস অফ কারেন্ট ইয়ার এবং P0 মানে প্রাইস অফ বেস ইয়ার। ভাগ করার পর তার সাথে 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা অনায়াসে আয়ের মান বের করতে পারবো। যে কথাটি বলতেছিলাম, আমাদেরকে এই টাইপের একটি টেবিল তৈরি করে নিতে হবে। প্রথম ঘরে থাকবে এক্সপেন্স মানে খরচ যেগুলো দেওয়া ছিল, ফুড, খাবার, রেন্ট, ভাড়া, ক্লোথিং, পোশাক আশাক বাবদ, ফুয়েল, জ্বালানি কাজে, মিক্স, অন্যান্য ক্ষেত্রে। তারপর প্রাইস 2014 সন, এটাকে P0 ধরতে হবে। তারপর প্রাইস 2015 সন, এটাকে PN বা কারেন্ট ইয়ার ধরতে হবে। তারপর কাঙ্ক্ষিত মানগুলো পর্যায়ক্রমে লিখে দিতে হবে, যা প্রশ্নে দেওয়া ছিল ছকের মাধ্যমে আমরা এখানে সুন্দর করে লিখে দেব। তারপরে যে কাজটা করতে হবে এটা হচ্ছে ডাব্লু। ডাব্লু মানে যেটা পার্সেন্টেজ দেওয়া ছিল প্রথমে, আমি যদি তোমাদেরকে বুঝিয়ে দিই তাহলে অবশ্যই তোমাদের সুবিধা হবে। এই যে মানগুলো, ফুড 35%, রেন্ট 15%, ক্লোথিং 20%, ফুয়েল 10%, মিক্স অন্যান্য 24%। এগুলো হচ্ছে মূলত ডাব্লুর মান। টোটাল মান যোগ দিতে হবে, দিলে আমরা টোটাল ডাব্লুর মানটি পেয়ে যাব। তাহলে প্রথমে 35% ছিল, এই জন্য 35, 15% এই জন্য 15, 20% এই জন্য 20 লিখবো, 10% 10, 20% 10। তারপর এই টোটাল মান যোগ করতে হবে, যোগ করলে আমরা মান পেয়ে যাব সামেশন ডাব্লু ইকুয়াল টু 100। আশা করি এই ছকটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরে আমরা আয়ের মানটা বের করব, অর্থাৎ একটু আগে যে ফর্মুলাটা আমরা লিখেছি অনুরূপ সেই ফর্মুলাটা এখানে লিখব। অর্থাৎ এই যে মানগুলো আছে, এখানে যে মানটা আছে এই মানকে এই মান দ্বারা ভাগ করতে হবে, করে তার সাথে 100 দ্বারা গুণ করতে হবে, করলে আমরা পেয়ে যাব কত? 116।
অনুরূপভাবে 60কে 50 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব 120। তারপরে 125কে 100 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব 125। 25কে 20 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব 125। 90কে 60 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব 150। এভাবে আমরা আয়ের মানটা বের করে নিব। তারপরে যে কাজটা করতে হবে এটা হচ্ছে WI, অর্থাৎ এই ঘর এবং এই ঘর, অর্থাৎ দুইটা গুণ করে এখানে লিখে দিতে হবে। তাহলে 35 আর হচ্ছে 116, দুইটা যদি আমরা গুণ দিই তাহলে আমরা পাবো 4060। অনুরূপভাবে 15 120 গুণ দিলে আমরা পাবো 1800। 20 আর 25 গুণ দিলে আমরা পাবো 2500। তারপরে 10 আর 125 গুণ দিলে আমরা পাবো 1250। 20 আর 150 গুণ দিলে পাবো 3000। তারপরে এই টোটাল মান যোগ করতে হবে, যোগ করে নিচে লিখে দিতে হবে। তাহলে এটা কিসের মান? এটা অবশ্যই WI এর মান। তাহলে টোটাল যদি আমরা যোগ করি তাহলে সামেশন ডাব্লুর মান পেয়ে যাব 12610। আশা করি এই টেবিলটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ফ্যামিলি বাজেট সম্পর্কিত কোনো প্রশ্ন হয় তাহলে আমাদেরকে এই ছকটি করে নিতে হবে। তাহলে প্রথমে থাকবে এক্সপেন্স, তারপর প্রাইস বেস ইয়ারের জন্য, তারপর কারেন্ট ইয়ারের জন্য, তারপর ডাব্লু, তারপর আয়ের মান, তারপর WI। তাহলে এখানে মোট কয়টি ঘর? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, 6টি ঘর করতে হবে। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। এখন আমরা যে কাজটি করব, কস্ট অফ লিভিং ইন্ডেক্স এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলা প্রয়োগ করব। এখান থেকে যে মানগুলো আমরা পেয়েছি ছক হতে, এই মান পেয়েছিলাম আর এই মান পেয়েছিলাম, দুই মানটা আমরা হেয়ার লিখে এখানে সুন্দর করে লিখে দিব। কস্ট বের করতে হবে, কস্ট বা ব্যয়, এজন্য আমরা লিখব CON বা C0ON ইজিক্যাল টু হোয়াট। তারপর কাঙ্ক্ষিত ফর্মুলা প্রয়োগ করতে হবে কস্ট লিভিং ইন্ডেক্স নাম্বারের জন্য। তারপর কাঙ্ক্ষিত ফর্মুলা প্রয়োগ করে এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে ক্যালকুলেশন করলে কাঙ্ক্ষিত ব্যয়টা পেয়ে যাব 126। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কস্ট বা ওয়েট, এটাকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। টোটাল ব্যয় ছিল কিন্তু 100, কিন্তু 2015 সালে এসে ব্যয় হয়ে দাঁড়াইছে কত? 126.1। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে বিগত সালের চাইতে বর্তমান বা পরের যে সাল আছে সেই সালে খরচটা বেশি হয়েছে। তাহলে বেশি, এটার ইংরেজি কি? বেশি বা বৃদ্ধিপ্রাপ্ত, এটার ইংরেজি হচ্ছে ইনক্রিজ। তাহলে আমরা কিছু মন্তব্য করে নিব এখানে। কি সেই মন্তব্য? তোমরা লিখে নিবা কমেন্ট, মন্তব্য হেয়ার। এখানে কস্ট লিভিং ইন্ডেক্স ইনক্রিজ বা বৃদ্ধিপ্রাপ্ত কস্ট লিভিং ইন্ডেক্স এই 126.1 থেকে 100 বাদ দিতে হবে। তাহলে কত হবে? 26.1%। এটাই হচ্ছে 2014 সাল থেকে 2015 সাল বৃদ্ধি পেয়েছে। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো।